মুসা আলাইহিস সালাম এবং কসাইয়ের ঘটনা কি সত্য? জি না, মুসা আলাইহিস সালাম এবং কসাইয়ের ঘটনা সত্য নয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে? আল্লাহ বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই। নগদ মিথ্যা কথা। মুসা আলাইহিস সালাম যে জিজ্ঞাসা করছিল আল্লাহকে যে আমার জান্নাতের বন্ধু কে হবে, কসাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কে আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে আপনি একটু দেখায়া দেন। মুসা নবী ডেকে বলে, আল্লাহ এই জান্নাতে আমার প্রতিবেশী কে হবে, আমার পাশে কে থাকবে? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ সবার না জান্নাতি রফিক আছে, জান্নাতি দোস্ত আছে, বন্ধু আছে, তা আমার জান্নাতি বন্ধু কেডা? তো আল্লাহ তাআলা বলে, ওই যে কসাই যেটা বয়ে থাকে না সারাদিন গোছ বেছে, এটা তোমার জান্নাতি সাথী। মিজানুর রহমান আজহারী সহ আরো যে সমস্ত কিছু কিছু বক্তা আছেন, তিনারা জাল মিথ্যা কল্প কাহিনী ওয়াজ করলেন এবং এটা বেদাত করলেন, মানে পাপের কাজ করলেন এই ওয়াজটা করে। এই কথা কে বললেন? মুজাফফর বিন মুহসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো সেই ওয়াজটা কি? এই ওয়াজটা আমরা আগে শুনে আসি, তারপরে আমরা এর ছোট্ট আকারে একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাআলা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে? আল্লাহ বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই। কসাই চিনেন? কি করে? গোশত কাটে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অবাক হলেন, ঘটনা কি? কসাই? আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে? হাউ কাম ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, নিজেই দেখে আসো এটা কেমন কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন। দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই, কসাই শুধু গোশত কাটে, গোশত বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন। কসাই বলে, মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা মুসাফির, আমি মুসাফির, থাকার জায়গা নেই, আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবেন। কসাই বলে, আসেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঢুকলেন। কসাই বলে, এই ঘরে একটু থাকেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। মুসা আলাইহিস সালাম বললেন, যান, কাজ সেরে আসেন। মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন, টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন, নতুন জামা পরিয়ে দিলেন। এরপর দোকান থেকে আনা সুন্দর গোশতের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন। তারপর রুটি বানালেন, আর গোশত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন। মহিলা খাচ্ছে, খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন। বললেন, ও পথিক, খাবার খান, সকালবেলা আপনিও চলে যাবেন, আমিও যাব আমার দোকানে, খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন। মুসা আলাইহিস সালাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে। কসাই বলে, হাদিহি উম্মি, এটা আমার মা। হাদিহি উম্মি, এটা আমার মা। এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই। হাদিহি উম্মি, এটা আমার জনম দুঃখিনী মা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, বুঝলাম তোমার মা, কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বিড়বিড় করে কি যেন পড়লো, কি পড়ে তোমার মা? কসাই বলে, আমার মায়ের একটা পাগলা দোয়া আছে। কি দোয়া? আমি জানি কশিন কালো এই দোয়া কবুল হবে না। আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আমার মা প্রতিদিন বলতে থাকে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ, আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট, আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি। শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচাইতে বড় নবী, ওই নবীর নাম নাকি মুসা। ও আল্লাহ, আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত কিছু চাই না, তোমার দরবারে শুধু একটাই চাওয়া, একটাই ফরিয়াদ, তুমি আমার ছেলেরে কিয়ামতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও। আমার ছেলে কসাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও। আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। জালিস মানে ফ্রেন্ড, বন্ধু। মজা করে শুনেন না? আস্তাগফিরুল্লাহ।
আপনাদের লজ্জা হবে না আল্লাহ যদি না দেয়। अल्लाह ताला ने फरमाया वो जो गोश्त बेचने वाला है वो तेरा जन्नत का साथी है। मूसा अलैहिस्सलाम बड़े हैरान हुए कि गोश्त बेचने वाला तो आम आदमी होता है, वो मेरा साथी कैसे बन गया। तो उसको देखने के लिए बाजार गए तो एक आदमी आम सा बैठा हुआ है, अपना गोश्त काट रहा है, बेच रहा है, दे रहा है। मूसा अलैहिस्सलाम उसको देखते रहे। जब वो फारिग हो गया तो उसने गोश्त का टुकड़ा थैले में डाला, कंधे पे लटका के चल पड़ा। मूसा अलैहिस्सलाम भी साथ हो गए। घर पहुंचे तो उसने उसको रोटियां बना के हांडी पे चढ़ाया, आटा गूंधा उससे नरम रखने के लिए। এখন একটা গরম বক্তব্য চলছে খুব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে জান্নাতে আমার সাথে কে থাকবে। তো বললেন যে তোমার সাথে জান্নাতে এক কসাই থাকবে। মুসা আলাইহিস সালাম আসলেন কসাইকে দেখতে, যে কসাই আমার সাথে জান্নাতে থাকবে, সে কোন কসাই। আসার পরে দেখলেন যে কসাই গোস্ত কাটছে, বিক্রি করছে। যখন শেষ হলো বাড়িতে গেলেন, মুসা আলাইহিস সালাম তার সাথে গেলেন। যাওয়ার পরে আমি তোমার মেহমান হতে চাই। আচ্ছা ঠিক আছে, সে একটু অপেক্ষা করেন, আমি একটু কাজ ছেড়ে আসি। কাজটা কি? একজন মহিলাকে, বৃদ্ধা মহিলাকে ঝোলানো ছিল ছিকার উপরে। তো নামালেন, নামানোর পরে গোসল করালেন, গোসল করে কাপড় পরাই দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না করা গোশত খাওয়ালেন। একটু দেরি হয়ে গেছে, এসে বলছে যে আপনি মেহমান মানুষ, আপনাকে ছেড়ে কিছুক্ষণ আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন ওটা কে? ওটা আমার মা। আপনার মা? প্রতিদিনই আমি মাকে এইভাবেই খেদমত করি। তো মুসা আলাইহিস সালাম বুঝলেন যে মায়ের খেদমতের কারণেই এই লোকটা আমার সাথে জান্নাতে থাকবে। নগদ মিথ্যা কথা, এটা আকর্ষণীয় কথা। হ্যাঁ, মানে প্রচলিত বক্তারা খুব বলে এই ঘটনাটা, আর এখন পরিস্থিতি খুব গরম। একজন মুহাদ্দিস, মুহাক্কিক, তিনি বলছেন এটা মুসা আলাইহিস সালামের উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, দলিলই নাই। সহিহ হাদিস তো আরো অনেকগুলি আছে, তাই না? পিতামাতার খেদমত করলে ব্যক্তি জান্নাতে যাবে, এটা তো সহিহ হাদিস আছে। তো আর যখন এই ঘটনা বলে তখন সাধারণ জনগণ এত জোরে সুবহানাল্লাহ বলে আর খুব মনোযোগ দিয়ে শুনে এটা, তাই না? সুরও আছে, ঘটনাও মিথ্যা, সব মিলে সাধারণ ব্যক্তি মানে খুব মুগ্ধ হয়ে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অসংখ্য বক্তার মুখে এই ঘটনাটা, এই কাহিনীটা শুনি মুসা সাল্লামের সঙ্গে। তো ইনারা বলছেন জাল ভিত্তিহীন। এতদিন পর মুজাফফর বিন মহসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনারা বলছেন এটা জাল এবং ভিত্তিহীন। তো আমি খোঁজ করে দেখলাম যে ইনারা এটা পেয়েছেন কোথায়, দেখি এই ঘটনাটি কোথায় বর্ণনা করা আছে। শেষমেশ দেখলাম জামে তিরমিজি হাদিস নাম্বার 2433 এবং মুসনাদে আহমদ 12825 নম্বর হাদিসে এই কাহিনীটা বর্ণনা করা আছে মুসা সাল্লামের এটা, এবং আল্লাহ তাআলাকে তিনি যে প্রশ্ন করেছিলেন কার সঙ্গে জান্নাতে যাবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি এখানে মিথ্যা জাল ধরতে হয় তাহলে যে মহান ব্যক্তি তিরমিজি শরীফ এবং মুসনাদে আহমদ, যে মহান ব্যক্তিদ্বয় যিনারা লিখেছেন তাদেরকে ধরতে হবে আগে, যে আপনারা এই ধরনের মিথ্যা লিখলেন। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি কি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মহসিনের চাইতে বড়? আমি ওই ভাইকে শ্রদ্ধার সাথে এক বাক্যে বলতে চাই যে না ভাই, আমি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মহসিনের চাইতে কখনোই বড় নয়, তাদের সমকক্ষ নয়, এটা আমি বলিও নাই, কখনো বলবো না ইনশাআল্লাহ তাআলা। তবে মুজাফফর বিন মহসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনারা যদি আমাদের কোনো সহি আমলের মধ্যে আঘাত আনেন, উল্টাপাল্টা কথা বলেন, তখন সেটা আমি সামান্য একটা মানুষ হলেও এটা ছাড় দিতে রাজি নাই। যেমন 3 দিন আগে একজন ব্যক্তি বলেছে যে প্রেসিডেন্ট নবীর মতো বর্তমানে, এই ধরনের কথা যদি কেউ বলে তাহলে এটা আমি কেন, আমার আগে আরও প্রতিবাদ করা বহুত লোক আছে, আমার এখান থেকে আপনারা দেখেছেন, এই ধরনের কথা বললে হবে নাকি? তো এখন আপনার কাছে আমার বিনীতভাবে প্রশ্ন এটাই যে জামেউ তিরমিজি যিনি লিখেছেন এবং মুসনাদ আহমদ যে মহান ব্যক্তি লিখেছেন, এই ব্যক্তি দ্বয়ের চাইতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মহসিন তিনারা কি বড় জ্ঞানী, বড় মহাক্কিক,
বড় মুহাদ্দিস নাকি? এই উত্তরটা আপনাকে দিতে হবে। তা আপনি অন্ধভক্তভাবে তাদের হিসেবে মানেন। কেন অন্ধভক্ত মানেন? সে জোর দিয়ে বলে কোন বাপের বেটা আছে, কোন মায়ের বেটা আছে, এটা সই প্রমাণ করুক। এটা এখন এমন লোকের সামনে বলতেছে যেই লোকগুলোর মধ্যে 100টার মধ্যে 99 জন লোকই বা 95 জন লোকই কোরআন বা আরবি পড়তে জানে না। সেই সমস্ত সাধারণ লোকের কাছে চ্যালেঞ্জ ছড়িয়ে দেওয়া হলো যে এগুলো এখন খেয়ে দে, কার কাম নাই কাজ নাই যে ওকে ওগুলো প্রমাণ করতে যাবে। তো এখন মিজানুর রহমান আজহারি সহ গোলাম রব্বানী আর যে সমস্ত ওলামা কিরাম দেখলাম তিনারা যে ওয়াজটা করেছেন এটার মধ্যে কোরআন এবং হাদিসের মধ্যে মিল রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন মা বাবার খেদমত করো, তো এখানে মা বাবার একটা খেদমত হেদায়েতের উপমা দৃষ্টান্ত রয়েছে। যদিও হাদিসটি বা ঘটনাটি একটু দুর্বল গরিব, হ্যাঁ, কিন্তু এর মধ্যে মানুষের হেদায়েতের পুরাপুরি কোরআনের আয়াতের সঙ্গে মিল রয়েছে। মা বাবার খেদমত করতে হবে, এটা সঠিক। এছাড়া অন্য কোনো পথ আমি দেখি না। এত যদি গুনে গুনে ফেতনা ধরেন, এই দেশে ওয়াজ করাই তো বন্ধ বক্তাদের, মানুষ হেদায়েত হবে কিভাবে? হেদায়েত তো মানুষের হওয়ার পথ দেখতেছি না। এই তাফসির মাহফিলগুলোতে হাজার হাজার মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, হেদায়েত পায়, অনেক মানুষ হেদায়েত পায়। এই তাফসির মাহফিলগুলোতে গিয়ে মানুষ হেদায়েতের আলো পায়, কোরআনের আলো শোনে, মানুষ ঘন্টার পর ঘন্টা শোনে এখানে। কিন্তু আপনারা এগুলো কি শুরু করেছেন? শুধু ফেতনা আর ফেতনা। কত লোক এই দেশের মধ্যে কত কি বলতেছে, তার বিরুদ্ধে না বলে আপনার বক্তাদের বিরুদ্ধে এই ধরনের একের পর এক, এইটা বললো জাল, ওটা বললো জয়ীফ, এটা তো এই নয়। মুসা সাল্লামের দেখা গেল যে এটা হলো একটা কৌল বর্ণনা রয়েছে, আর আল্লাহ রাসূলের হাদিস তো রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা বনী ইসরাইলদের আলোচনা করো, উপমা দেও তাদেরকে। এটা বনী ইসরাইলদের কথা, তো বনী ইসরাইলের কথা আল্লাহ রাসূল সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন। এর দ্বারা মানুষের অনেক হেদায়েত প্রাপ্ত হতে পারে। এটা গরিব হলো, এটা একটা জয়ীব হলো। এতে ইসলামের বেদাতটা কোন জায়গায় হলো আর ক্ষতিটা কোন জায়গায় হলো? এতে তো ইসলামের বা মানুষের ইমান আমলের ক্ষতিতে কোনো জায়গায় দেখতেছি না। কাজেই ভাই এগুলো ফেতনা ফাসাদ না ছড়িয়ে আর ফেতনা ফাসাদ এগুলো না বলিয়ে আপনারা যখন মাহফিলে যাবেন মানুষকে হেদায়েতের কথা বলবেন, ইমান আমলের কথা বলবেন। এগুলো কে কি করলো, কোন মাযহাবের লোক কে কি বললো, কোন বক্তা কে কি করলো, গীবত না করে ভালো কথা বলুন, যাতে করে জাতিকে দুটা ইলমের সন্ধান দিন। আর ইলমের সন্ধান না দিতে পারলে আপনারা ওই জায়গা ত্যাগ করুন, যায়েন না ওখানে, আপনার ঘরের মধ্যে বসে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।